আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আপনাদের জন্য একটা দারুণ একটা ওষুধ নিয়ে এসেছি। আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে এটা খাবেন। ইনশাআল্লাহ হাতে নাতে ফল পাবেন। বন্ধুরা এটা হচ্ছে জনশক্তি বৃদ্ধি করার ঔষধ। বিশেষ করে যাদের লিঙ্গ দুর্বল হয়ে গেছে, শক্ত হয় না এবং লুজ হয়ে থাকে, একটা কাপড়ের তেনার মতন লটকে থাকে, একদম শক্ত হয় না, তাদের জন্য এই ওষুধটা আমি বলে দিব, আপনারা নিজের বাড়িতে তৈরি করে খাবেন। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধু একটা কথা মনে রাখবেন, যৌন শক্তি শুধু যৌবনের শক্তি নয়। যৌন শক্তি এটা পরিচয় বহন করে আপনার শরীর সুস্থ থাকার, এটা পরিচয় বহন করে। যদি আপনার যৌন শক্তি দুর্বল হয়ে যায়, তার অর্থ হচ্ছে আপনার শরীর সুস্থ নয়, আপনার শরীরটা অসুস্থ। এই জন্য শুধু এই নয় যে জনশক্তি বৃদ্ধি হলে আপনি যৌবনের মজা পাবেন, শুধু তাই নয়, বরং যৌন শক্তি যদি আপনার শরীরে অটুট থাকে, পরিপূর্ণ থাকে, তাহলে এটা আপনার পরিচয় বহন করে যে আপনার শরীরটা ঠিক আছে, ফিট আছে। ঠিক আছে? তো যখনই আপনি দেখবেন যৌন শক্তির মধ্যে দুর্বলতা দেখা দিচ্ছে, তখন জানবেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের আপনার অসুখ লেগে গিয়েছে। কারণ শরীরে বিভিন্ন অসুখ যদি তৈরি হয়, তখন যৌনশক্তি দুর্বল হয়ে যায়। তো এই সমস্ত রোগের মধ্যে যেরকম ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তারপর আপনার কোলেস্টেরলের রোগ আছে, ইত্যাদি অনেক রকমের রোগ হয়, যার কারণে যৌনশক্তি দুর্বল হয়ে যায়। অনেকের আবার পেটের ফাংশন, হজম শক্তি দুর্বল হয়ে যায়, যার জন্য কি হয়? আপনার জনশক্তি দুর্বল হয়ে যায় বন্ধু। তো তার কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে ব্যবস্থা আছে। আমাদের কাছে এমন ঔষধ আছে, যার মাধ্যমে আপনি এটা গ্যারান্টি দিয়ে ঠিক করতে পারবেন। আর আমি আপনাদেরকে এমন কিছু ওষুধ বলে দিব, যে ওষুধগুলো আপনি নিজে তৈরি করে খাবেন। খুব অল্প, মাত্র ৩ টা জিনিস বলবো এখন। ৩ টা জিনিস দিয়ে আপনি কি করবেন? একটা চায়ের মতন একটা জিনিস তৈরি করবেন। ১ কাপ করে খাবেন প্রতিদিন। প্রতিদিন খাবেন, মাত্র ১৫ থেকে ১ মাস খান। আপনি হাতে নাতে ফল পাবেন। ঠিক আছে? এই চাটা আপনি নিজে তৈরি করবেন। কি, কি দিয়ে তৈরি করবেন আমি এখনই বলবো আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা? তো এইগুলো তৈরি করে খান। ইনশাআল্লাহ দেখবেন আপনার জনশক্তি, আপনার দুর্বলতা কোথায় পালিয়ে যাবে খুঁজে পাবেন না। কিন্তু বন্ধু, আ এখন আমি আপনাদেরকে বলে দিব সেগুলো কি, কি? তো কথা হচ্ছে, আপনার এই জিনিসটা আপনি তৈরি করে খাবেন। ইনশাআল্লাহ আপনার উপকার দিবে। কিন্তু যদি কারো শরীরের মধ্যে স্থায়ী কোনো রোগ দেখা দেয়, কঠিন এমন রোগ লেগে গেছে শরীরের মধ্যে, হ্যাঁ? তারা কি করবেন? তারা যদি দেখতে পাচ্ছেন যে আপনি কঠিন, যেরকম শরীরের মধ্যে যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, কঠিন ডায়াবেটিস হয়ে গিয়েছে, হ্যাঁ? ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি। অথবা কারো দেখা যাচ্ছে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরল জমে আছে। রক্তে যদি কোলেস্টেরল জমে থাকে, হ্যাঁ? এবার রক্ত চলাচল ঠিকমতো করতে পারছে না। অথবা কারো শরীরের মধ্যে রক্ত অল্পতা দেখা গিয়েছে। মানে তার শরীরের মধ্যে রক্ত পর্যাপ্ত পরিমাণে নেই। অল্প রক্ত আছে তার শরীরের মধ্যে। ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? ১ম এ রক্তটা বাড়ানোর চিকিৎসা করতে হবে। বা এমন খাবার খেতে হবে যাতে রক্তটা বৃদ্ধি পায় শরীরের মধ্যে। অথবা অনেকের শরীরের মধ্যে অপুষ্টি, শরীর পুষ্ট নয়, পর্যাপ্ত পরিমাণে সে খাবার পায় না। এইজন্য শরীর দুর্বল হয়ে আছে। ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার কিছুদিন কিছু খেতে হবে। তার মানে এই নয় আপনি মাছ, মাংস, ডিম খাবেন। তার মানে আপনাকে নিয়মিত খাবারটা খেতে হবে। আর যা খাবেন সেটা পুষ্টিকর খাবার হইতে হবে। যেরকম শাকসবজি আছে, মৌসুমী ফল আছে, ইত্যাদি। তার মানে আপনার ছোলা, খেজুর, হ্যাঁ? বাদাম, কিশমিশ ইত্যাদি আপনি রাতে একটু ভিজিয়ে দিলেন, সকালে খালি পেটে খেয়ে নিলেন। অল্প, অল্প করে খাবেন, বেশি করে খাবেন না। যাতে আপনার হজম হয়ে যায়। ঠিক আছে? অল্প, অল্প করে খাবেন, যাতে হজম হয়ে যায়। তাহলে শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি হবে। তখন আপনি এই সমস্ত ঔষধ ব্যবহার করলে সঙ্গে, সঙ্গে কাজ হবে। সঙ্গে, সঙ্গে। কারণ দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে রক্ত নাই, পুষ্টি নাই, হ্যাঁ? ভিটামিন নাই, মিনারেল নাই, কিছুই নাই। আর আপনি যদি বেশি, বেশি করে এই সমস্ত ওষুধ খান, কাজ হবে? হ্যাঁ, ওষুধ খেলে কি হবে? আপনার রোগটা ভালো হয়ে যাবে। আপনার যৌন দুর্বলতা ভালো হয়ে যাবে। এবার যখন তার মধ্যে আপনার ভিটামিন পড়তে লাগবে, শরীরের মধ্যে বিভিন্ন ভালো খাবার পড়তে লাগবে, তখন আপনার শরীরের মধ্যে সবকিছু বাড়তে লাগবে। হ্যাঁ? যৌন শক্তিও বাড়তে লাগবে, শারীরিক শক্তি বাড়তে লাগবে। এজন্য কিন্তু ভাই, মানে একটা টাকার এপিঠ ওপিঠ। যেরকম আপনার যৌন শক্তি বৃদ্ধি করার ওষুধ খেতে হবে, তার সঙ্গে, সঙ্গে আপনাকে
পুষ্টিকর খাবারও তার সঙ্গে খেতে হবে, কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে, ঠিক আছে। আর আমাদের রিচার্জ করা একেবারে আপনার জনশক্তি বৃদ্ধি করার জন্য সবচেয়ে ভালো জিনিস ছোলা, যাকে বুট বলা হয়, ছোলা এবং খেজুর, ঠিক আছে। এইগুলো যদি আপনি খান, ইনশাল্লাহ আপনার জনশক্তি দেখবেন কেমন বেড়ে যায় একেবারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিব সেই 3টা জিনিস কি। 1 নম্বর হচ্ছে আপনার লবঙ্গ, 2 নম্বর হচ্ছে আপনার এলাচ, 3 নম্বর হচ্ছে আপনার জায়ফল, ঠিক আছে। তো এই 3টা জিনিস, এই 3টা জিনিস কি করতে হবে? লবঙ্গ নেবেন আপনার 3 পিস লবঙ্গ, এলাচ নেবেন আপনার 1 পিস, আর জায়ফল নেবেন সামান্য চুটকি, 1 চুটকি পাউডার নেবেন, ঠিক আছে। নিয়ে কি করবেন? 1 কাপ পরিমাণ পানিতে আপনি দিয়ে দিবেন, দিয়ে সামান্য গরম করবেন, ঠিক আছে। মানে একটু ফুটবে, সামান্য ফুটবে, বাস, বেশি ফোটাইলে হবে না, কিন্তু সামান্য ফুটলো, পানিটা গরম হইলো, একটু ফুটলো, সামান্য চায়ের মতন খেয়ে নেবেন, খালি পেটে খেতে হবে, ঠিক আছে। খালি পেটে খেয়ে নেবেন, বাস। এভাবে আপনার 15 থেকে 1 মাস খান আপনি। আপনি মোটামুটি 4-5 দিন খেলে, যদি আপনার শরীর সুস্থ থাকে, যদি শরীর নিরোগ থাকে, যদি শরীরে কোনো রোগ না থাকে, যদি আপনার শরীর পুষ্ট থাকে, যদি শরীরের মধ্যে রক্তের অভাব না থাকে, যদি আপনার মধ্যে কৃমি না থাকে পেটের মধ্যে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনি 1 সপ্তাহ খেলেই দেখবেন আপনার যে লিঙ্গ দুর্বলতা আছে ওইটা কোথায় পালিয়ে যাবে, খুঁজে পাবেন না আপনি। আবার আপনার মধ্যে আবার সেই আপনার 18 বছর ছেলের মতন আপনার মধ্যে সেই শক্তি চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধুরা। এইবার কথা হচ্ছে, আপনারা যদি অনেকে ব্যস্ত থাকেন, এই সমস্ত কাজ করতে না পারেন, যদি বলেন ভাই আমাদের দ্বারা এসব সম্ভব নয়, এসব করতে পারবো না, তাহলে তৈরি করা ওষুধ যদি নিতে চান, আমার এই দেখেন নবযৌবন পাউডার, নবযৌবন পাউডার 35টা, 30 থেকে 35টা আইটেম দিয়ে তৈরি করা আছে। কি না এর মধ্যে বলুন দেখি? হ্যাঁ, অশ্বগন্ধা আছে, সফেদ মুসলি আছে, তারপরে আপনার শতমূল আছে, হ্যাঁ, তেঁতুল বীজ আছে, তারপরে আপনার কুচ বীজ আছে, হ্যাঁ, এমন করে 35টা, 30 থেকে 35টা আইটেম দিয়ে তৈরি করা আছে বন্ধুরা। আর গ্যারান্টি ঔষধ, যৌন দুর্বলতার গ্যারান্টি ঔষধ, বিশেষ করে যাদের আপনার আপনার ধ্বজভঙ্গের 1 নম্বর আলামত হচ্ছে আপনার একটু সামান্য একটু কারোর সঙ্গে কথা বললে, স্ত্রীর সঙ্গে হোক, কোনো নারীর সঙ্গে কথা বললে লিঙ্গ দিয়ে পাতলা পানি বের হয়, পাতলা পানি বের হয়ে সঙ্গে সঙ্গে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, 1 নম্বর, এটা হচ্ছে লক্ষণ। তো এই ধ্বজভঙ্গের 1 নম্বর ঔষধ এটা, মাত্র 4 পিস আপনাকে খেতে হবে, 4 পিস খাবেন, বাস। চোখ বন্ধ করে আপনি খাবেন, কিছু দেখবেন না, এদিক সেদিক তাকিয়ে দেখবেন না। প্রতিদিন সকালে 1 পিস, 1 চামচ করে, প্রতিদিন সকালে 1 চামচ করে আপনি খাবেন। যখন 4 পিস শেষ হয়ে যাবে, তারপরে আপনি দেখবেন, তার ফল দেখবেন, ওই রোগ যে কোথায় পালিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না। এই রোগ মানে এই যে পাতলা পানি বের হওয়া, কোথায় যে পালিয়ে যাবে খুঁজে পাবেন না। তার সঙ্গে সঙ্গে কি পাবেন উপকার? যাদের ধাতু রোগ আছে, ধাতু খুব পাতলা, যার ফলে সামান্য মানে উত্তেজনা এলেই পেশাবের সঙ্গে বেরিয়ে পালিয়ে যায়, পায়খানা বসলে কুদ দিলে পায়খানা ধাতু বের হয় পেশাবের রাস্তা দিয়ে, ওই রোগ সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, গ্যারান্টি দিয়ে সারা জীবনের জন্য আপনার এই রোগ ভালো হয়ে যাবে। মাত্র 4 পিস খেতে হবে, পরীক্ষিত, একেবারে পরীক্ষিত ঔষধ, একেবারে 4 পিস। এবার দাম বলে দিচ্ছি, এই দেখেন 700 টাকা, 4 পিসের দাম 4 7 28, 2800 টাকা দাম। আর তার সঙ্গে আমি একটা আপনাকে পেট সাপ দেবো, পেট সাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পেট সাপ, দেখতে পাচ্ছেন পেট সাপ, এটার দাম কম আছে, এটা 150 টাকা দাম আছে, এটা 150 টাকা দাম। এটা কেন খেতে হবে? যাদের ধাতু রোগ আছে, যৌন দুর্বলতা আছে, তাদের পায়খানা কষা হয়, শক্ত হয়, ঠিক আছে। আর যাদের পায়খানা শক্ত হবে, কষা হবে, তাদের জীবনে কোনোদিন ধাতু রোগ ভালো হবে না। এই জন্য এইটা কি করতে হবে? 3 দিন পর পর রাতে 1 চামচ খেতে হবে, 1 চামচ খাবেন রাতে, সকালে দেখবেন আপনার জোর দিতে হবে না, কুদ দিতে হবে না, ঝেড়ে পায়খানা হবে। পায়খানা যদি পরিষ্কার হয়ে যায়, বাস, তাহলে আপনার এই ওষুধটা ভালো কাজ করবে ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো কাজ করবে। তো আপনি চিকিৎসা করার 2 মাস পর আপনার শরীর দেখে নেবেন। চিকিৎসা করার আগে আপনার শরীরে একটা ছবি তুলে নেবেন, আর চিকিৎসা করার পর 2 মাস পর আপনার ছবি তুলে নেবেন। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো মানতে হবে কিন্তু, অর্থাৎ আপনাকে
একটু মানে এই ওষুধটা খাবেন, তার সঙ্গে একটু খাবার দিকে লক্ষ্য রাখবেন। যে শরীর, কারণ যাদের আমার ধাতু দুর্বলতা আছে, ধাতু রোগ আছে, তার শরীরে কিন্তু অপুষ্ট থাকে। শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন থাকে না, তারপরে আপনার পুষ্টি থাকে না, রক্ত থাকে না। এজন্য আপনার এই ওষুধ খেলে আপনার এই সমস্ত রোগ ভালো হবে। তার সঙ্গে, সঙ্গে আপনাকে শরীরের মধ্যে একটু শক্তি বাড়াইতে হবে। শক্তি বাড়ানোর খাবার খেতে হবে। খেজুর খেতে হবে। ঠিক আছে? প্রতিদিন সকালে ৫ থেকে ৭ পিস খেজুর খাবেন। ঠিক আছে? সকালে এই ওষুধটা খেয়ে নিলেন, খাওয়ার একটু পর ০.৫ ঘন্টা পর আপনি খেজুর খেতে লাগবেন। খেজুরের সঙ্গে, সঙ্গে আপনার শরীরের মধ্যে আপনার এই শক্তি তৈরি করে, হ্যাঁ? রক্ত তৈরি করে। ঠিক আছে? তো তো এই ইত্যাদি আপনি মেনে চলুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন আপনার ২ মাসের মধ্যে আবার নতুন যৌবন ফিরে চলে আসবে। এবার কথা হচ্ছে, অনেকে আছে আপনার হস্তমিথুন করে লিঙ্গর ১২টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ? লিঙ্গ ছোট হয়ে গেছে, উত্তেজনা আসে না, মানে নিস্তেজ হয়ে থাকে, তাদের জন্য আমার তেল আছে। ঠিক আছে? ওই তেলটা কিন্তু আমি আপনাদেরকে দিই। ওই তেলটা একদম গ্যারান্টি দিয়ে কাজ করে, সঙ্গে, সঙ্গে কাজ করে। যাদের লিঙ্গ উঠে না, শক্ত হয় না, ওই তেলটা লাগানোর সঙ্গে, সঙ্গে দেখবেন লিঙ্গের মধ্যে আপনার উত্তেজনা তৈরি হবে এবং সেটা মানে মজবুত হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা? একদম গ্যারান্টি। তো এইজন্য আপনার যাদের লিঙ্গের মধ্যে মানে অনেক রকমের, যেরকম অনেকের আপনার শরীরের মধ্যে শক্তির অভাবের কারণে লিঙ্গ উঠছে না। এটা যদি এরকম হয় তাহলে এটা খেতে হবে। যাদের ধাতু দুর্বলতা, ধাতু রোগের কারণে লিঙ্গ উঠছে না, এটা খেতে হবে। যাদের ধ্বজভঙ্গের কারণে লিঙ্গ উঠছে না, এটা খেতে হবে। আর যারা আপনার মানে লিঙ্গকে মানে নষ্ট করে ফেলছেন হস্তমিথুন করে, তাদের জন্য এটা খেতে হবে। আবার আপনার মালিশ নিতে হবে, আমাকে তেল নিতে হবে। তেল দিব আমি, ২ পিস তেল দেব, বাস। আর কিছু করতে হবে না। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিচ্ছি এই ওষুধটা ৪ পিসে ২৮ ৪ পিস দিব, আর এটা ১ পিস দিব। আর আপনার ইন্ডিয়ার অল ইন্ডিয়া যেখানে বলবেন পাঠিয়ে দিব মাত্র, তাহলে ৩,০০০ টাকা হয়ে যাচ্ছে। ৩,০০০ টাকা কোর্স। ঠিক আছে? ৩,০০০ টাকার মধ্যে আপনার একদম সারা জীবনের মতো এই রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, গ্যারান্টি দিই। সারা জীবনের মতন ভালো হয়ে যাবে। ৩,০০০ টাকা খরচা করতে হবে। কারণ অনেক মানুষ আছে এই সমস্ত রোগের জন্য হাজার, হাজার, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা খরচা করছে। ভালো হচ্ছে না। কারণ কি জানেন তো? আজে-বাজে জিনিস দিয়ে দিচ্ছে, ওষুধের নাম করে যা তা দিয়ে দিচ্ছে। ভাই, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। কঠিন। মান গাসরা ফালাইসা মিন্না, আল্লাহ নবী বলছে যে মানুষকে ধোঁকা দিবে সে আমাদের মধ্যে নয়। ঠিক আছে বন্ধু? আর একমাত্র খাঁটি জিনিস নিতে হলে একমাত্র আমার কাছে নিতে হবে। আমাকে অর্ডার করতে হবে। তো মাল আমি কিন্তু দেখে নিয়ে পার্সেল পাঠাই, অল ইন্ডিয়া পাঠাই, ইন্ডিয়ার ভিতরে সারা ইন্ডিয়াতে পাঠাই। তাছাড়া ইন্ডিয়ার বাহিরে যেকোনো দেশে বলবেন, বাংলাদেশের মধ্যে, তারপরে আপনার ওইদিকে মালয়েশিয়া পাঠিয়েছি, সিঙ্গাপুর, সৌদি আরব, ঠিক আছে? যেকোনো দেশের মধ্যে বলবেন। আমি ওই দেখেন ইয়াতে পাঠিয়েছি আপনার লন্ডনে পাঠিয়েছি কতবার, আমেরিকাতে পাঠিয়েছি অনেকবার। আলহামদুলিল্লাহ। আমেরিকার অনেক জায়গাতে পাঠিয়েছি আমি। মাল পাঠিয়েছি। ঠিক আছে বন্ধুরা? তো কোনো ব্যাপার নাই। তাছাড়া আরো অনেক দেশে পাঠিয়েছি। কোরিয়াতে পাঠিয়েছি, দক্ষিণ কোরিয়াতে পাঠিয়েছি। দক্ষিণ কোরিয়াতে অনেকবার পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আপনার আ ওইদিকে একটা দেশ আছে, কি দেশ? বলে ওই ইটালির ওইদিকে। ঠিক আছে? তো বিভিন্ন দেশে পাঠিয়েছি, কোনো অসুবিধা নাই। এবার কথা হচ্ছে, এটা যারা ইন্ডিয়ার ভিতরে নিবেন তাদের ৩,০০০ টাকা পাঠাইতে হবে। আর যারা ইন্ডিয়ার বাহিরে নিবেন, ইন্ডিয়ার বাহিরে যেরকম বাংলাদেশ আছে, সৌদি আরব আছে, ১,০০০ টাকা কুরিয়ার খরচা লাগবে, ৪,০০০ টাকা লাগবে। আর আমি আপনার মালটা নিয়ে, এই পার্সেল নিয়ে আমি এখান থেকে যাব কাটোয়া। হ্যাঁ, আমাদের অনেক দূর। এখান থেকে আসা যাওয়া আমার মোটামুটি ৩ ঘন্টা লাগবে। হ্যাঁ, ৩ ঘন্টার মতন আসা যায়। তাহলে আমার তেল খরচা আছে। এজন্য ৫০০ টাকা বেশি লাগবে ভাই। ৪,৫০০। ঠিক আছে? ৪,৫০০ টাকা। মানে ১,৫০০ টাকা বেশি লাগবে আপনাকে, যারা মানে ইন্ডিয়ার বাইরে নিতে চাবেন। ওকে বন্ধুরা? তো এই ব্যাপার, আপনারা যারা গ্যারান্টি দেওয়া এই সমস্ত যৌন রোগ দূর করতে চান, ইনশাআল্লাহ তাহলে আমার এই তৈরি করা ওষুধ নিতে পারেন। আর আপনারা, আমি যে ওষুধটা বলে দিলাম সেটা আপনারা ট্রাই করে দেখুন। যদি তাতে কাজ না হয় তাহলে জানবেন যে আপনার শরীরের মধ্যে কঠিন রোগ লেগে আছে। আপনার ধাতু রোগ আছে। ঠিক আছে? ধাতু রোগ আছে, আপনার শীঘ্র পতন, অনেক রকমের রোগ আছে, সেইগুলো ভালো না করলে হবে না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে লিঙ্গকে উত্তেজিত করবে। লিঙ্গ উত্তেজনা করবে, লিঙ্গে উত্তেজনা নিয়ে আসবে। এই আমি যেটা বলে দিয়েছি, লবঙ্গ, তারপরে এলাচ এবং জায়ফল। এটা আমি যে বলে দিছি কি করে খেতে হবে, সবকিছু বলে দিই, পরিমাণ বলে দিয়েছি। ওইটা খেলে কি হবে, লিঙ্গে যাদের উত্তেজনা আসে না, সে উত্তেজনা আসবে।
কিন্তু ওইটা খাওয়ার পরে যদি উত্তেজনা না আসে তাহলে জানবেন আপনার শরীরের মধ্যে অনেক কঠিন রোগ আছে। যেরকমভাবে যদি আপনার পাতলা পানি বের হয় ওইটাতে ভালো হবে না। তখন আপনাকে এটা খেতে হবে। এটা গ্যারান্টি দিয়ে আপনার পাতলা পানি বের করা বন্ধ করে দিবে। ঠিক আছে? আপনার যদি ধাতু রোগ থাকে তাহলে কিন্তু ওইটা খেলে আরো ধাতু বেশি করে বের হবে। কারণ উত্তেজনা তৈরি করবে। এজন্য বন্ধু আপনাকে এটা খেতে হবে। নবযৌবন পাউডার খেতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে? এইটাকে আপনাকে এটা ১ কোর্স নিতে হবে। ৪ পিস ১ কোর্স। আর এটা দিতে হবে। মোটামুটি ৫ টা, এটা ৪ টা, এটা ১ টা। ৫ টা দিয়ে দিব। ঠিক আছে? ৫ টা দিব। ইনশাআল্লাহ এগুলো ব্যবহার করবেন। গ্যারান্টি যদি ভালো না হয় তখন আপনি বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা আমি আমি সমস্ত ঠিকানা দিয়ে দিব, ফোন নম্বর দিয়ে দিব। যারা দেশ এবং বিদেশ থেকে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওকে বন্ধুরা? তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন। ঠিক আছে বন্ধুরা? কারণ অনেক উপকারে দিবে আপনাদেরকে। এবার কথা হচ্ছে যারা এই ওষুধ খেয়ে ভালো হবেন, ভালো হয়ে যাবেন, আপনারা ব্যবসা করতে পারেন। আমার কাছ থেকে এই ওষুধ নিয়ে ব্যবসা করতে পারেন। যেকোনো দেশে বলবেন পাঠিয়ে দিব। পার্সেল পাঠিয়ে দিব। যেকোনো দেশে বলবেন। পার্সেল পাঠিয়ে দিব এবং আপনাদের ঠিকানা আমি দিয়ে দিব। ঠিকানা, নাম, ফোন নম্বর, আপনার ফটো আমি ভিডিওতে দিয়ে দিব যে অমুক দেশে অমুক ভাইয়ের কাছে এটা পেয়ে যাবেন। ঠিক আছে? যেরকম বাংলাদেশ আছে, সৌদি আরব আছে। যারা ব্যবসা করতে চান বিভিন্ন দেশের মধ্যে আমার কাছে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? আর একটা কথা বলি, যারা আপনার পেটসাপ নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন। পেটসাপ মানে যাদের পেট পরিষ্কার হয় না, পায়খানা কষা হয়, শক্ত হয়, ঝেড়ে পায়খানা হয় না এবং ভুক লাগে না। ঠিক আছে? আর পেটে যন্ত্রণা হয়। এই ১ চামচ খাবেন। রাতে ১ চামচ খেলে সকালে ঝেড়ে পায়খানা হয়ে যাবে। একটু হালকা গরম পানি দিয়ে খাবেন। হালকা গরম পানি দিয়ে খেলে কি হয়? আপনার পায়খানা হবে, হওয়ার পর আবার ১ ঘন্টা পর পায়খানা লাগবে, বসবেন। যত ময়লা থাকবে, কালো, কালো ময়লা থাকবে বা থাকবে পেটের ভিতরে সমস্ত নামিয়ে দিবে। পেটকে পরিষ্কার করে ফেলবে বন্ধু। তো এই জিনিসটা যারা নিতে চান বিশেষ করে বাংলাদেশে বা সৌদি আরবে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাত্র দেখেন ১০০ পিস পাঠিয়ে দেব। ১০০ পিসের দাম কত হচ্ছে? ওই ১৩-১৪,০০০ টাকা হচ্ছে। ১৩-১৪,০০০ টাকা। ঠিক আছে? যদি আপনারা নিতে চান আর শুনেন ১০০ পিস যদি নেন এটা তাহলে কিন্তু কুরিয়ার খরচ আমি দিব। কুরিয়ার খরচ ৫,০০০ টাকা লাগবে। ৫,০০০ টাকার বেশি। কুরিয়ার খরচ আমি দেব ১০০ পিস যদি নেন এইটা। ঠিক আছে? ১০০ পিস। ব্যবসা করার জন্য আর এটা কিন্তু সঙ্গে, সঙ্গে বিক্রি হয়ে যাবে ভাই। এই মালটা সঙ্গে, সঙ্গে বিক্রি হয়ে যাবে। কারণ কি জানেন তো? যে একবার নিবে আপনার কাছ থেকে না সে আপনি খুঁজে বেড়াবে। খুঁজে বেড়াবে। এই দেখুন আমাকে এখন ফোন করছে এক ভাই। তিনি ফোন করে আমাকে বলছে, "ভাইজান আমাকে ১ পিস দিয়ে যান।" কারণ ওইটা শেষ হয়ে গেছে। কারণ তার মার কোষ্ঠকাঠিন্য রোগ, পায়খানা পরিষ্কার হয় না। অনেক বড়, বড় ডাক্তার দেখিয়েছে। ডাক্তারদের দামি, দামি ওষুধ খেয়েছে, কাজ হয়নি। কিন্তু আমার এই ওষুধে, এই কম দামি ওষুধে তাদের কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। কাজ হচ্ছে। এইজন্য এটা আমাকে প্রতি মাসে ওদেরকে ২ টো দিতে হয়। ওই পরিবারকে। এখন আমি নিয়ে যাবো এটা। ঠিক আছে? তো ২ পিস দিতে হয়। এবার আপনি যাকে একবার দিবেন না সে আপনি খুঁজে বেড়াবে। "ভাই ওষুধটা আমাকে দাও, ওষুধটা দাও, ওষুধটা দাও।" পেটসাপ। এই দেখেন পেটসাপ আমার ফটো আছে। আমার ফটো আছে, আমার ফোন নম্বর আছে, আমার ঠিকানা সবকিছু আছে। ঠিক আছে বন্ধু? তো যারা ব্যবসা করতে চান দেশের ভিতরে বিদেশে এই ওষুধটা নিয়ে আপনারা ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা? পেটসাপটা ১০০ পিস নিবেন। ১০০ পিস নিলে আপনার কুরিয়ার খরচ আমি দিব। কুরিয়ার খরচ আমি দিব। দেশে হোক আর বিদেশে হোক। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক। তো আমি এখন শেষ করলাম বন্ধুরা ভিডিওটা। তো এই ব্যাপার আপনার এই ধরনের রোগের চিকিৎসা করতে হলে এই ব্যাপারে জানতে হলে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন। কারণ আমি এর মধ্যে প্রতিদিন এমন নতুন, নতুন ভালো, ভালো ভিডিও দিব যেগুলো আপনাদের অনেক রকমের রোগ, যেগুলো শারীরিক অনেক রোগ আছে, সে রোগকে আপনাকে কোটি, কোটি টাকা, হাজার, হাজার, লাখ, লাখ টাকা খরচ করতে হবে না। অল্প টাকাতে ভালো হয়ে যাবে। এমন, এমন জিনিস বলে দিব সেগুলো আপনি ঘরে নিজে তৈরি করে খাবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন ওতে আপনার ভালো হয়ে যাবে। আপনাকে মেলা টাকা খরচা করতে হবে না। ঠিক আছে বন্ধুরা? তো এই চ্যানেলের মধ্যে আমি দাওয়া এবং দোয়া দুটোই দিব। কারণ অনেক সময় আছে আপনার ঔষধে কাজ হয় না, দোয়াতে কাজ হয়ে যায়। কারণ হ্যাঁ, দোয়াতে কাজ হয়ে যায়। দেখুন ২ দিন আগের ঘটনা। রাতে আমার এত যন্ত্রণা, দাঁত যন্ত্রণা করছিল, কি বলবো? বিশাল যন্ত্রণা করছিল। তো আমি একটা দোয়া আছে, সে দোয়াটা পড়ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ওইটা পড়ছি। তারপর আরেকটা দোয়া আছে, আমি সেটা পড়েছি। ২ তি আ মাত্র ৭ বার পড়েছি। ঠিক আছে? পড়েছি আলহামদুলিল্লাহ। সঙ্গে, সঙ্গে আমার দাঁতের যন্ত্রণা ভালো হয়ে গেছে। তো বন্ধুরা ২ টোই দরকার। দোয়াও চাই আবার দাওয়া অর্থাৎ ওষুধও চাই।
ঠিক আছে বন্ধুরা, তো আমি এখানে ভিডিও রেখে দিচ্ছি, আর বেশি কিছু বলবো না। তো আপনারা যারা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চান, আমার ইউটিউব দেখেন আমি ভিডিওর প্রথমে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা, তো ইনশাল্লাহ আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিব আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।